বাড়ির মেয়েকে আজকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে যাচ্ছি। কয়েকদিন আগে ওর শ্বশুর বাড়ির মানুষ ওকে নিয়ে গেছে, আর আজকে আমরা যাচ্ছি ওকে নিয়ে আসতে। বাড়ির মেয়ে বাড়িতে না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম। আমার পেজ মাহার সুন্দর একটা বোরকা পরেছি। আমাদের মেয়ের শ্বশুর বাড়ি অনেকটাই দূরে, এখান থেকে প্রায় 50 কিলো দূর। 1 ঘন্টার মতো এখন জার্নি করতে হবে। সকাল সকালই বের হয়ে পড়েছি, আর আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটাও সুন্দর, আর কি সুন্দর রোদ আসছে দেখো। আমার পরা বোরখার হাতাটা দেখে তো আমার মনটা ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর। যাই হোক, 1 ঘন্টা জার্নি, দুজন মিলে হেলতে দুলতে যাচ্ছি আস্তে ধীরেই। কয়েকদিন মেয়েটা বাড়িতে ছিল না, আমরা অনেক মিস করছি, আর ফাইনালি আজকে নিতে যাচ্ছি। আমরা দুজনই যাচ্ছি, শুধু জার্নি করতে হবে এখন 1 ঘন্টা। আর এই জার্নির সময় আমার কিছু না খেলে পেট ভরে না, মনও শান্তি লাগে না, তাই একটু জুস খেলাম। আর আমাদের উত্তরবঙ্গের হাইওয়েটা জাস্ট দেখো কি সুন্দর, চারিপাশে একদম গাছগাছালিতে ভরা। তো 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম রাজশাহীতে। আমাদের মেয়ের শ্বশুর বাড়ি এখানেই। রাজশাহী শহরটাও কত সুন্দর। আর এখন মেয়ের শ্বশুর বাড়িতে না গিয়ে প্রথমে আমরা যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে। যদিও এটা রিজন আছে, আজকে আমি যে সুন্দর বোরকাটা পরেছি এটা আমার ফেসবুক পেজের, এই বোরকাটার শুট করব। আমার পেজের মডেল তো আমি নিজেই, তাই সুন্দর সুন্দর ছবি তোলার জন্য সুন্দর এই লোকেশনে চলে আসলাম। আমার পরা আজকের এই বোরখাটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর নুড কালার ইনার, আর উপরে মেরুন কালার একটা কোটি দেওয়া। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই বোরখার হাতার ডিজাইনটা, খুবই সুন্দর ঢিলা ঢালা গর্জিয়াস হাতা। এই বোরখাটা তোমরা আমার ফেসবুক পেজ মাহাতে পেয়ে যাবা। পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। হিজাবটাও কিন্তু থাকবে একদম 90 ইঞ্চি লম্বা। যাই হোক, এই জায়গাটাতে ছবি তুললাম, ভিডিও করলাম, আর তারপরে আবারও রওনা দিয়ে দিলাম। ভার্সিটির ঠিক পাশে আমার মেয়ের শ্বশুর বাড়ি। চলে আসলাম বাড়ির নিচে। গিয়ে বেশি দেরি করব না, তাই রাস্তায় গাড়ি রেখেই যাচ্ছি, যাবো ওকে নিয়ে চলে আসবো। ওর শ্বশুর বাড়ি এসে ফার্স্টে ওর জামাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই হচ্ছে আমাদের জামাই বাবাজি। তোমরা এতক্ষণ কি ভেবেছিলে আমি কোন মেয়ের কথা বলতেছি? আমি বলতেছিলাম আমাদের মেয়ে ডোরার কথা। কিছুদিন ধরে ও খুব হিটে ছিল, তাই ওকে ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিছিলাম। এখন তো আমাদের বেবিটা প্রেগনেন্ট হয়ে যাবে, ওকে ওর স্বামীর বাড়ি থেকে এখন নিয়ে যাচ্ছি ঝুড়িতে ভরে। ডোরা আমাদের দেখে এমন করতেছে মনে হচ্ছে আমাদেরকে চিনেই না, ও ওখান থেকে আসবেই না, ঝুড়িতেও উঠবে না। এই 2 দিনে শ্বশুর বাড়ির উপরে এত টান, বাপরে বাপ, কোনো মতেই সে ঝুড়ির মধ্যে ঢুকবে না। ওকে দেখলেই বুঝতে পারবা ঝুড়ির মধ্যে ঢুকতেই চাচ্ছে না, বের হয়ে আসতেছে, ওর স্বামীর কাছে ও থাকবে। যাই হোক, ওকে তো আর এখানে রাখা যাবে না, বাড়ির মেয়েকে এখন বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ওর জন্য সবাই দোয়া করে দিও, কারণ ও এখন প্রেগনেন্ট হয়ে যাবে, আর কয়েক মাস পরে আমাদের মাঝখানে ছোট্ট ছোট্ট কিছু ফুটফুটে বেবি আসবে ইনশাল্লাহ। যাই হোক, অনেক মজা করলাম। এখন একটা সিরিয়াস ব্যাপার তোমাদেরকে বলি। ওজন বাড়ানোর জন্য তোমরা এই সাপ্লিমেন্টের কম্বোটা ট্রাই করতে পারো। এটা কোনো ওষুধ না, সাপ্লিমেন্ট, বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এটা মূলত তোমার মুখের রুচি বাড়াবে, আর সেভাবে ওজনটাও বাড়াবে। 2টা প্রোডাক্টের এই কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, ওকে তো